এই যে ভাই দাঁড়ান, চলে যাচ্ছেন, অন্তত ঘটনাটা শুনে যাবেন তো। ভাইয়া তুমি চুপ করো, আমিই বলতেছি। শুনেন, এতক্ষণ কি জানি বলতেছিলেন? আমরা গরিব ফকিন্নি, কৃষি কাজ করতেছি, ময়লা কাজ করতেছি, অনেক কথা বলে অপমান করেছেন। আর আপনাদের নাকি অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ির অভাব নাই, হ্যান ত্যান, আমাকে বিয়ে করতে আসছেন, এটা নাকি আমার ভাগ্য। বাহ, খুব সুন্দর কথা বলেছেন। এবার আমি সত্যি কথাটা বলি, আমি কোনো কৃষি কাজ করতেছিলাম না, আমি শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্যই এই মাঠে আসছি ভাইয়ের সাথে কাজ করতে। পরীক্ষা? কিসের পরীক্ষা? হ্যাঁ, আরে তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই যে বেয়াদব। আর তুই বেয়াদব না, তোর 14 গোষ্ঠী পর্যন্ত। কি রে, তোর এত বড় সাহস? একটা কথা বলবি না, বারবার করে বলতেছি, মুখ সামলায় কথা বলেন, না হলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। শুনেন, এতক্ষণ অনেক অপমান করছেন। হ্যাঁ রে জি মিস্টার, শুনেন, আমরা যদি বেয়াদব হতাম, অভদ্র হতাম, তাহলে এতক্ষণ আপনাকে তুই তোকারি করে কথা বলতাম। আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে দেখে এখন আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এই যে মিস্টার, শুনেন। বোন তুই একটু চুপ থাক, আমাকে কিছু বলতে দে। ভাই শুনেন, আপনারা, বিষয়টা হলো আপনাদেরকে পরীক্ষা করার জন্যই আমরা এখানে আসছি। জানেন, ঢাকাতে আমাদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমাদের বিশাল বড় বড় বিজনেস। ভাই আপনারা যা ভাবতেছেন আসলে আমরা তেমন কিছু না, বুঝছেন? আপনারা যে অহংকার দেখাচ্ছেন না, আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। শুনেন, আমার বাবার যা আছে না, আপনাদের মতো এরকম 14 ফ্যামিলি আমরা কিনতে পারবো, কিন্তু আমরা সেই অহংকার দেখাই নাই। আপনাদের মুখের ভাষা এবং ব্যবহার দেখে আমরা বুঝতে পারছি আপনারা কেমন ঘরের সন্তান। শুনেন, এই যে আপনার 2 চোখ যতটুক যায় না, অতটুক যতটুক দেখতেছেন না, সবগুলো আমাদের বাবার। এগুলো গ্রামের মানুষ কইরা খায়, এগুলোর খোঁজ খবর আমরা নেই না। আরে আমরা ঢাকাতে থাকি, আমার বোন সেই ছোটবেলা থেকে অস্ট্রেলিয়া পড়াশোনা করছে, আমার বোনের এগুলো দেখার টাইম নাই। আমরা গ্রামে আসছি কেন জানেন? এ শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্য, আপনাদের চরিত্র দেখার জন্য। আপনাদের মন মানসিকতা যে এত ছোট হবে সেটা আমরা ভাবতে পারি নাই। বোন, ওদের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নাই, চল আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও, শুনেন, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে যে মানুষ হওয়া যায় সেটা একদমই ভুল। আর নিজের কাজ নিজে করে খাওয়া, এটা কতটা সম্মানের সেটা আপনাদের মধ্যে কিছু বড় লোকরা বুঝতে পারে না। আপনাদের মন মানসিকতা যে কতটা নিচু সেটা তো আপনাদের ব্যবহার আচার আচরণ দেখে আমরা বুঝতে পেরেছি। শুনেন, এতক্ষণ কি জানি বলছিলেন আমাকে বিয়ে করবেন না, তাই না? আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করব না। আপনার ফ্যামিলিকে গিয়ে বলবেন যে আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। আর যদি কারণটা জানতে চায় তাহলে বলবেন আপনাদের মনুষ্যত্বের অভাব, আপনাদের শিক্ষার অভাব, আপনাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারেন না আপনার ফ্যামিলি, এটা বলে দিয়েন গিয়ে। ভাইয়া সরি, আসলে মানুষ মাত্রই তো ভুল, আমরা না হয় ভুল করেই ফেলেছি। সোনিয়া প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আজকেই আব্বা আম্মাকে বলে দিব যে আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি রাজি। কি বলিস তোরা? চুপ কর। আপনি কি করে ভাবলেন যে এত কিছু হওয়ার পরেও মানে আপনার কাছে আমার বোনকে বিয়ে দেব? হ্যাঁ, এটা কি করে ভাবেন? কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি জানিয়ে দিয়েছি না আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। লজ্জা শরম নাই নাকি আপনাদের? যান এখান থেকে। যান আপনারা। কি হলো, যান এখান থেকে।